রিল ভিডিও আপলোড করার সময় এই সেটিংসগুলোর দিকে লক্ষ্য রাখাটা খুব জরুরি। অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমি যত সুন্দর করে রিল ভিডিওগুলো আপলোড করি না কেন আমার রিল ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে না অথবা লাইক কমেন্ট আসে না, এখন আমার করণীয় কি? জি বন্ধুরা, আপনারা জানেন যে রিল ভিডিও যখন আপলোড করতেছেন এমন তো অবস্থায় এই ধরনের সেটিংসগুলো আপনার সামনে শো করে, তখন আপনি কি করবেন এবং এই সেটিংসগুলো কোনটা অন করবেন কোনটা অফ করবেন সে বিষয়টা কি আপনার জানা আছে? এবং যারা স্টার সেটআপ পেয়েছেন বা অন্যান্য সেটআপ পেয়েছেন তারা কোন সেটিংসগুলো অন রাখবেন এবং যারা এখন পর্যন্ত সেটআপ পাননি তারা কোন সেটিংসগুলো অফ রাখবেন, সে বিষয়টা লক্ষ্য রেখে আপনাকে পোস্টগুলো করতে হবে। এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে প্রায় সময় বলে রাখি, হ্যাশট্যাগ ব্যবহার করার নিয়মটা কি বা কোথায় আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন সবগুলো বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এবং আজকের নতুন এবং পুরাতন ইউজার যারা রয়েছেন সবাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখার অনুরোধ রয়েছে। তো বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি একটি রিল ভিডিও পোস্ট করব। এখন এটার আমি পর্যালোচনা করব যে আমি কিভাবে পোস্টগুলো করলে আমার এই রিল ভিডিওতে অধিক পরিমাণ ভিউ আসার সম্ভাবনাটা রয়েছে। তো চলুন আমি সেটাই দেখাচ্ছি। এই জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটি রিল ভিডিও পোস্ট করব। দেখুন আমি প্রথমে আপনাদেরকে কয়েকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু আমার নামটা লিখেছি, মানে একটি টাইটেল লিখলাম, মানে সুন্দর করে একটা নাম লিখলাম। তার পরবর্তীতে আমি দেখেন এখানে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আমি শুধুমাত্র 3টা হ্যাশট্যাগ ব্যবহার করেছি এবং হ্যাশট্যাগ ব্যবহার করার নিচে আরও একটি বিষয় আমি লিখেছি, একটু দেখেন। সেখানে আমি কি লিখেছি? সেখানে আমি লিখেছি খুব সুন্দর একটা বিষয়, এটাও কিন্তু আমি লিখে দিয়েছি। এখন অনেকে যে কাজটা করেন সেটা হচ্ছে কি, অনেকে আছেন প্রথমে টাইটেল লেখেন পরবর্তীতে হ্যাশট্যাগুলো ব্যবহার করেন। না, আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, সর্বপ্রথম যে কোনো একটি অপশন লিখবেন, মানে যে কোনো একটি লেখা লিখবেন। লেখার পরবর্তী টাইমে আপনাকে যে কাজটি করতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করার পরে আবার নিচে একটি সুন্দর করে টাইটেল লিখতে পারেন। এবং এটা কেন করবেন একটু পরে বলছি। তার পরবর্তীতে বন্ধুরা এখানে অনেকগুলো বিষয় দেখছেন, যেমন পোস্ট করার সময় বা আপনি রিল ভিডিও আপলোড করেন বা লং ভিডিও আপলোড করেন, এই বিষয়টি লক্ষ্য রাখবেন এখানে যে পাবলিশ রয়েছে কিনা। যদি এখানে পাবলিশ থাকে তাহলে এখান থেকে পোস্টগুলো করলে আপনি ভালো একটা ভিউ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অনেকের এখানে দেখা যাচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে, তখন কিন্তু ভালো একটা ভিউ আসে না। তার পরবর্তী একটা বিষয় আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি। বন্ধুরা দেখেন এখানে যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এটা এখানে কি রয়েছে, এখানে বলেছেন শেয়ার টু ইউর স্টোরি, মানে এখানে আপনার স্টোরির কথা বলা হচ্ছে। এখন আপনি যে রিল ভিডিওটা আপলোড করছেন বা যে পোস্টটাই আপনি করছেন, আপনি চাইলে কিন্তু ওই পোস্টের মাধ্যমেই আপনি রিল মানে স্টোরিতে একটি পোস্ট করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে এই সেটিংসটি অবশ্যই অন করে দিতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু সেই সেটিংসটি অন হয়ে যাবে। আরও একটি বিষয় যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা, এই যে এখানে দেখেন এই যে এনেবল রিমিক্স যে অপশনটা রয়েছে এটা অফ রয়েছে এখন বর্তমানে, কিন্তু আপনি এই সেটিংসটি অন করে দেবেন। এটা কিন্তু আমি প্রায় সময় আপনাদেরকে বলি, এটা আপনি কেন অন করবেন বা এটা কেন অন করাটা ভালো এই বিষয়টা সম্পর্কে একটু পরে বলছি। তার আগে অন্য অন্য সেটিংসগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে আরেকটি বিষয় দেখেন বন্ধুরা, এখানে রয়েছে ট্যাগ পিপল। আসলে ট্যাগ পিপলটা করা ঠিক নয়, এটা কিন্তু আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে নিষেধ করি। তারপর আরেকটা বিষয় বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখছেন লোকেশন একটা বিষয় রয়েছে, এই লোকেশন সিলেক্ট করতে পারেন। এখন অনেকে বলেন ভাই আমি কোন লোকেশনটা সিলেক্ট করব। আপনি লোকেশন সিলেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে প্রায় সময় একটা কথাই বলে রাখি, যে আপনার ভিডিওগুলো সবচেয়ে বেশি যে দেশের জনপ্রিয়, মানে যে দেশের লোকজন আপনার ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা যে কোনো জেলা হতে পারে, যে কোনো বিভাগ হতে পারে, যে কোনো শহর হতে পারে, আপনি সেটা সিলেক্ট করে দেবেন এই লোকেশনের জায়গায়। তখন কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে তাদের কাছে। তার পরবর্তী একটা বিষয় আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এজন্য আপনি একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। একটু নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখেন এখানেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো সেটিংস রয়েছে। তার মধ্যে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখছেন অ্যাড এআই লেভেল একটা অপশন রয়েছে। এই অপশনটি আপনি অন করবেন না অফ রাখবেন, এই বিষয়টি হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেন না। আপনি যে ভিডিওটি আপলোড করতেছেন সে ভিডিওটি যদি এআই সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয় তাহলে আপনি এই সেটিংসটি অন করে দেবেন। আর যদি আপনার এটা এআই সফটওয়্যারের মাধ্যমে না করা হয় তাহলে আপনার এই সেটিংসটি অফই থাকবে, এটা অন করার প্রয়োজন নেই। তার পরবর্তী একটা সেটিংসের দিকে আমি আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলবো। বন্ধুরা এই যে এখানে দেখছেন একটা অপশন রয়েছে বুস্ট রিল নামে একটা অপশন রয়েছে। এই যে বুস্ট রিল অনেকে আছেন এই যে বুস্ট রিলের এই অপশনটি কিন্তু অন করে দেন না।
আসলে যখনই আপনি রিল ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু এই সেটিংসটি অন করে দেওয়ার চেষ্টা করবেন। যখনই আপনি এই সেটিংসটি অন করে দেবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই ফর ইউতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী একটা সেটিংসের দিকে আমি আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলবো বন্ধুরা। এখানে দেখেন একটা সেটিংস রয়েছে যেখানে সি মোর সেটিংস। এই সি মোর সেটিংস এই অপশনটি আপনাকে অবশ্যই ক্লিক করে অন করে দিতে হবে যারা স্টার সেটআপ পেয়েছেন বা স্টার সেটআপ করেছেন। অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আমার ভিডিওতে কেউ স্টার দিতে পারছে না বা অনেকে দিচ্ছে না, এখন আমি কি করতে পারি? বন্ধুরা আপনি যখন এই যে সি মোর সেটিংস এই অপশনটিকে অন করে যখন এই পোস্টটি করবেন তখন কিন্তু এই পোস্টটা আপনাকে যে কেউ ফুলে ভালোবাসা অবশ্যই দিতে পারবে। তার পরবর্তীতে যে কাজটি আপনাকে করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে একটা অপশন দেখছেন শেয়ার নাও, তখনই কিন্তু আপনি সবগুলো সেটিংস কমপ্লিট করে আপনি এখান থেকে পোস্টগুলো করে দিতে পারেন। আর এই নিয়মেই যদি আপনি করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনার রিল ভিডিওতে অধিক পরিমাণ আপনি ভিউ বাড়াতে পারেন।